হ্যাঁ জুমি আপু, একটু যেটা করবেন একটু দ্রুত করবেন, কারণ আমরা যেহেতু আপনার স্ক্রিন শেয়ার নিয়ে কাজ করা, তো একটু দ্রুত না করলে হবে না। হ্যাঁ, আমরা আপনার আজকে গিগটা দেওয়া যায় কিনা সেটা একটু দেখতে চাই। আপনি দ্রুত একটু স্ক্রিন শেয়ার করে দেন। আপু আমাকে শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। জি স্যার, শুনতে পাচ্ছি। আমি রেডি করতেছি স্যার, যাচ্ছি না, আমি। রেডি করার কিছু আমি নেই তো, আপনি স্ক্রিন শেয়ার করে দেন, আর রেডি করবেন এখন হ্যাঁ তো। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমি ওই কম্পিউটার দিয়ে মানে অ্যাটেন্ড হচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু স্যার লাইনে থাকেন। আচ্ছা, এই ফাঁকে আমি একটু কথা বলি হাফিজুর রহমানের সঙ্গে। হাফিজ, আপনি কি দিয়েছেন আপনার গিগ কি পাবলিক করেছেন? না স্যার, গিগ তো পাবলিক করিনি আমি। ওই আপনি যেভাবে দেখাইছিলেন, ওই যে 4-5টা প্রায় 8-10টা ইসের থেকে ওইগুলো, ওই যেমন অ্যাবাউট মাই গিগ, ডিসক্রিপশন, টাইটেল, এইগুলো হচ্ছে মানে কালেক্ট করে ওইগুলো মডিফাই করে ওই যে আমি আপনাদের লিঙ্ক দিছিলাম। আমি তা আপনার আপনি গুগল ওইগুলো, টাইপের লিংক দেখেছি। আমি আপনাকে বলেছিলাম যে হ্যাঁ এগুলো ঠিক আছে, শুধু গ্রামার চেক করে দিয়ে দেন। হ্যাঁ তারপরে আবার ওই, হ্যাঁ ওই গ্রামার চেক করে রাখিছে এখন। দিইনি আমি, পোস্ট করিনি মানে, কি বলবো এটা, দিইনি। পাবলিক করে দিতে হবে ইনশাল্লাহ, হ্যাঁ। পাবলিক তো করবো তা, ভয় পাচ্ছি। না, ভয়ের কিছু নেই, গ্রামার চেক করার পরে গ্রামার যদি ঠিক থাকে তাহলে ভয়ের কোনো কিছু নেই। হ্যাঁ, তারপরে যে স্যার ব্যানার দিয়েছিলাম দুটো, ওই দুটো যে কোনো একটা দিলে কি হবে, যেহেতু আমি এটা অলরেডি আমাদের। দেখেছি আপনার, একটা দেখে ভালো লেগেছে, যাই হোক। মানে ওইখানে ওই কিছু অপশন বুঝতে আপু পারছি না যে আমি কোনটা এইগুলো দেবো কোনটা দেখতে দেবো না। চাচ্ছি না, আমি এগুলো দেখতে চাচ্ছি না, আপনি ফাইবারে চলে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, সুইচ টু সেলিং এ যান, নিচে যান। জি স্যার। কোথায় আরো যাব স্যার? আরো নিচে? একদম নিচে চলে যান, দাঁড়ান, আর একটু উপরে যান, আর একটু উপরে যান। ইস রে, ওরকম না তো আমি, আপনি তো বোঝাতে পারছি না। আমি দাঁড়ান, আপনি আপনি ইয়ে দেন, কন্ট্রোলটা দিয়ে দেন আমাকে। এবার আপনি মাউস ছেড়ে ছেড়ে দেন, আপনি দিচ্ছেন? আর নাড়াচাড়া করবেন না। আচ্ছা, আপনি কি ইয়ে করেছেন আপু, হচ্ছে আপনার তো আগে জি একটা গিগ দেওয়া আছে, তাই না? জি, একটা গিগ তো দেওয়া আছে। জি। কি আছে পরে? না না না, আর একটু পরে। হুম? না, আজকে আমি আছি। সবাই খেয়াল করেন, আশা করি কাজে লাগবে। হ্যাঁ,
আচ্ছা, আমরা একটা জিনিস করতেছি, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না, একটু আপনাদেরকে একটু সামান্য একটু ধারণা দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু আপনার ফাইবার অ্যাকাউন্টে আসলাম, পুনরায় আসার পরে আমরা যে ইয়েগুলো দিছিলাম, গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে ক্যাটাগরিগুলো দিয়েছিলাম, সেই ক্যাটাগরিগুলো কিন্তু অলরেডি চেঞ্জ করে দিয়েছি।
গ্রাফিক্সেরটা রেখেছি, বাট আমরা ডিজিটাল মার্কেটিং কিন্তু আমাদের প্রায়োরিটি বেসিসে ফার্স্টে কিন্তু ডিজিটাল মার্কেটিং দিয়েছি। ডিজিটাল মার্কেটিং দেওয়ার পরে আমরা ট্যাগ যেগুলো আছে আমাদের নিজস্ব যে স্কিল যেটা, সেগুলো কিন্তু মোটামুটি চেঞ্জ করে দিয়েছি। এখানে আরো কিছু স্কিল দিতে হবে, তো আমি আপাতত এই পর্যন্ত রাখছি, এটাতে কোনো সমস্যা নেই। সার্টিফিকেশন আমাদের লাগবে না। আচ্ছা, তারপর আমরা কন্টিনিউ অপশনে চলে গেলাম। আচ্ছা, এগুলো সবকিছু ভেরিফাই করা আছে, আমাদের জাস্ট এখানে কন্টিনিউ দিলাম। এখানে কন্টিনিউ দেওয়ার পরে আমরা এখন একদম গিগ ক্রিয়েটের কাজে চলে যাব, জায়গা মতো চলে যাব এখন আমাদের গিগ ক্রিয়েট হওয়ার জন্য। আচ্ছা দেখেন, আমরা এখানে যদি লিখি যে I will do best আচ্ছা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে এই যে এখানে যে বলছে এটা দেখেন, খুব শর্ট যদি দেই আমরা, টাইটেলটাকে যদি শর্ট করি, তখন ওরা বলবে যে শর্টটা সবচেয়ে বেশি সেল হয়, শর্ট যে গিগগুলো সেগুলো বেশি বিক্রি হয়, এরকম কথাবার্তা তারা বলবে। বাট যখন লং হয়ে যাবে আরেকটু, তখন তারা বলবে যে শর্টনার টাইটেলস, আচ্ছা, অ্যাট্রাক্ট মোর বায়ার্স। শর্ট যে টাইটেল যেগুলো, সেগুলো হচ্ছে বেশি পরিমাণে বায়ারকে আকৃষ্ট করে। ওকে, বুঝে নিলাম এটা। বাট এটা যতই বলুক না কেন, আমরা লং ছাড়া শর্ট দেব না। ওকে, এখন একটা জিনিস দেখে নেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। যখন আমি এখানে এটা দিচ্ছি, এটা দেওয়ার সময় যে এখানে দেখেন একটা ইয়ে এসেছে আপনার, এখানে যখন আমরা টাইটেলটাকে লিখছি, তখন টাইটেলটার এই যে এখানে একটা লিংক এসেছে, হ্যাঁ। এই লিংকটাকে আমরা একটা কাজ করব, এইটাকেও আমরা এসইও করে ফেলবো। তবে এটা একবার যদি এখানে পেজ চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আর এটা করা যাবে না, এটা পরবর্তীতে চেঞ্জ হয় না, হ্যাঁ। মনে রাখতে হবে ব্যাপারটা। আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখলাম, রাখার পরে আমরা দিব হচ্ছে ডু পারফেক্ট ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট অপটিমাইজেশন অ্যান্ড চ্যানেল গ্রোথ ম্যানেজার। ঠিক আছে, এটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে যাব
সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। সাব ক্যাটাগরিতে গেলাম, সাব ক্যাটাগরিতে গিয়ে আমরা এখানে দিয়ে দেবো ভিডিও মার্কেটিং। ওকে, ভিডিও মার্কেটিং দিয়ে দিলাম। সিলেক্ট টাইপ, কোন ধরনের টাইপের বায়ার আমাদের কাছে আসবে এবং মেসেজ করবে সেগুলো। আচ্ছা, ভিডিও এসইও। আচ্ছা, এখানে আমরা ভিডিও এসইও দিব। আচ্ছা, আছে কি কি, একটু দেখে নিই যে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে লাইভ ভিডিও স্ট্রিমিং, না ইউটিউব মনিটাইজেশন, অনলাইন ভিডিও অ্যাডভার্টাইজিং, ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট। আপনি এখানে ভিডিও এসইওটাও দিতে পারেন চাইলে, আবার ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টটাও দিতে পারেন। ওকে, আমি ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট দিয়ে দিলাম। ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট দিলে এই জিনিসগুলো আপনার কাছে আসবে। আপনি যদি এখানে যদি ভিডিও এসইও দেন তাহলে কি কি আসবে দেখি একটু একটু। আচ্ছা, ভিডিও এসইও যদি দিচ্ছি তাহলে আমরা এখানে আলাদা কোনো তারা রিকমেন্ড করছে না, এই কারণে আমরা এখানে ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টটাকেই দিব। ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট যখনই দিলাম তখনই এরা এখানে বলতেছে যে 5টা ক্যাটাগরি আপনাকে ভাগ করতে হবে, যে 5টা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে 5টা ক্যাটাগরির বায়ার আপনার কাছে আসবে। তো আমি এই ক্ষেত্রে যেটা মনে করি যে সর্বপ্রথম আপনাকে দিতে হবে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, যেন এই ভিডিওগুলো আপনার কাছে আসে। স্পোর্টস অ্যান্ড ফিটনেস, এটা। তারপরে দেখেন রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটি, এটা দিতে হবে, ধর্ম এবং আধ্যাত্মিকতা আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে ফ্যাশন অ্যান্ড অ্যাপিয়ারেল। আচ্ছা, আরেকটা আপনি দিতে পারবেন, সেটা হচ্ছে যে ফুড অ্যান্ড বেভারেজ যদি দিতে চান দিতে পারবেন, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এটাও দিতে দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা হচ্ছে আপনার ফুড অ্যান্ড বেভারেজ আমি এখানে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে নিচে যাব, নিচে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট আমাদেরকে 5টা ট্যাগ ব্যবহারের জন্য বলেছে, আমরা এখানে দিব প্রথমে হচ্ছে ভিডিও এসইও, ইউটিউব এসইও দিব, হ্যাঁ। এই যে ইউটিউব এসইও চলে আসছে, আমরা এটাকে নিয়ে নিলাম এখান থেকে। তারপরে আবার ইউটিউব, আচ্ছা ভিডিও এসইও দেখি। ওকে, ভিডিও এসইওটা চলে এসেছে। ইউটিউব এসইও, ওকে ইউটিউব এসইওটা চলে এসেছে। শুধু হচ্ছে ইউটিউব ভিডিও। আর ইউটিউবে এসে 2বার হয়ে গেল। ইউটিউব এসইও 2বার হয়ে গেছে। ইউটিউব এসইও আছে, ঠিক আছে, হ্যাঁ, কেটে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, ইউটিউব ভিডিও দিলাম এখানে। তারপরে দিব হচ্ছে আপনার আহ আচ্ছা, ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল আমরা আর একটা দিতে পারি, সেটা হচ্ছে কি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং কি আসবে এখানে? ডিজিটাল মার্কেটিং মানে আসবে না। ডিজিটাল মিডিয়া আছে, ডিজিটাল মার্কেটিং নাই, সুতরাং আমরা এটা দিব না, এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। তারপরে আমরা কি ব্যাপার, আরেকটা চলে গেল কি করে, ভিডিও এসইও ইউটিউব। আচ্ছা, ভিডিও মার্কেটিং কি আছে কিনা? না, ভিডিও মার্কেটিং নাই। ইউটিউব এসইও, ভিডিও এসইও, ইউটিউব ভিডিও। আচ্ছা, ইউটিউব অ্যাকাউন্ট ছিল, ইউটিউব ব্যাকগ্রাউন্ড, ইউটিউব চ্যানেল এখান থেকে দিতে হবে আমাদের, হ্যাঁ। ইউটিউব চ্যানেল। আচ্ছা, ইউটিউব চ্যানেল এসিও দিয়েছি আমরা, ওকে। দেওয়ার পরে এখানে দেখেন আমরা সেভ এন্ড কন্টিনিউতে চলে যাব। আমাদের প্রাইসিং অপশনের প্যাকেজ অলরেডি ওপেন হয়ে আছে, আমরা এখানে চলে আসছি। এখানে আমরা বেশি সময় নেব না, আমরা এটাকে বেসিকই, আচ্ছা বেসিক আমরা রাখবো না,
যেহেতু এটা সবার জন্য ক্লাস, এটা ক্লাস দেখতে হবে। এখানে আমরা দেখব, এখানে লিখবো হচ্ছে আপনার, ধরেন এখানে লিখবো হচ্ছে টু টু ইউটিউব ভিডিও এসইও আচ্ছা দেখেন, এখানে দেখবেন আপনি অনেকগুলো, যখন গিগ খুঁজবেন তখন আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে প্যাকেজের নাম দিয়ে দিয়েছে তারা। এখানে হয় প্রিমিয়াম ইয়ে দিয়েছে আপনার, গোল্ড, সিলভার, প্লাটিনাম এরকম করে দেয়। কিন্তু আমরা এখানে ইউটিউব ভিডিও এসইওই দিব। কিসের জন্য দিলাম? এর পিছনে দিলাম হচ্ছে যে কারণে যে আমরা এই যে যে এটা ব্যবহার করলাম, এটা একটা ট্যাগ হয়ে গেল। ওকে, এখানে একটা ট্যাগ হয়ে গেল। এইগুলো কিন্তু সার্চ ট্যাগে কাজ করে। এই কারণে আমরা এখানে আলাদাভাবে কোনো কিছু না লিখে আমরা এটা বিস্তারিত এখানে লিখে দিব। তাহলে এখানে আমি দিলাম যে ডেসক্রিপশন, এটা আবার এই যে আমরা যে প্যাকেজগুলো সেট করলাম, প্যাকেজগুলোর ডেসক্রিপশন, ডেসক্রিপশন এসে কি লিখেছি? টু ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড, এখন আমরা বর্ণনা যেহেতু দিচ্ছি, অ্যান্ড অপটিমাইজেশন। ওকে, আচ্ছা। আমরা এখানে উপরেরটা দেখে এটা ঠিক রেখে এখানে লিখে দেবো এটা। এখানে আমরা 10 করে দেব। দিলাম, দেওয়ার পরে এখন আমরা ডেলিভারি টাইমটা সিলেক্ট করি। এটা হচ্ছে আপনার ডেলিভারি টাইম 1 ডে। এটা 5, যেহেতু এটা আমরা একটু ডেলিভারি টাইমটা একটু হালকা বাড়ায় নেব, এটা 2 ডে। আর এটা দিব হচ্ছে 5 ডে। এই যে 5 ডেজ ডেলিভারি। ওকে, আচ্ছা, দেওয়ার পরে সেট আপ, এইগুলোর ক্ষেত্রে আপনি যেগুলো করবেন, চ্যানেল ইভ্যালুয়েশন আপনি দেবেন কিনা, এগুলো দেবেন কিনা, আপনি এগুলো সব ম্যাক্সিমাম গুলো টিক মার্ক দিয়ে রাখেন। ম্যানেজমেন্ট ডিউরেশন কতদিন? প্রথম দিনকারটার জন্য যেহেতু একদিন, তাহলে আপনারা এটা 5 দিন ম্যানেজমেন্ট করবেন এই চ্যানেল। ওকে, আর এটা হচ্ছে আপনার 7 দিন। এগুলো কিছু না, বাইরে এগুলো এভাবে দেখে না, এগুলোর প্রয়োজনে পড়ে না। তারপরে দিতে হবে, আমরা দিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রে আমরা করব হচ্ছে 10 ডেজ। ওকে, 10 ডেজ চ্যানেল ম্যানেজমেন্ট। আচ্ছা, পাবলিশ ভিডিও, এই বিষয়গুলো আমরা কোনো কিছু দেব না। এগুলো না দিয়ে আমরা সরাসরি এখানে ইয়েতে চলে আসবো, প্রাইজিং এ। প্রাইজিং এ এটা আমরা করবো $5। আর এখানে যেহেতু আছে আপনার কতটা ভিডিও আমরা দিয়েছি, 5 ভিডিও, তাহলে আপনি এটা $10। আর এখানে মেবি দেওয়া আছে কতটা ভিডিও দেওয়া আছে এটাতে। আচ্ছা, 10 ভিডিওস, 10 ভিডিওস দেওয়া আছে। আপনি এটা হচ্ছে 25 ডলার। ওকে, 15, 10 আর 25, আপনি এটা চাইলে 20ও করে দিতে পারেন। আচ্ছা, নাথিং, দরকার নেই, 25ই থাক। তারপরে আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে 7 কন্টিনিউ দিয়ে দেবো।
আচ্ছা, এখানে সিলেক্ট করার জন্য বলছে আমরা টিক মার্কটা তুলে দিই ওখান থেকে, হ্যাঁ। কন্টেন্ট নিউ ক্রিয়েশন আমরা করে দেবো না কাউকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। জি, এখন দেখেন যে আমরা হচ্ছে এটা ডেসক্রিপশন অপশনে চলে এসেছি। কোথায় এসেছি? ডেসক্রিপশন অপশনে চলে এসেছি। ডেসক্রিপশন অপশনে যাওয়ার পরে আমরা একটা ট্যাব নিব, এখান থেকে ট্যাব নিয়ে চ্যাট জিপিটিতে চলে যাব। দূরে থেকে কন্ট্রোল নিলে এটা একটা জ্বালা। এই ভিডিও শেষে গিয়ে আপনার ফটো ভেরিফাই চাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই কাজ করে শেষ ধাপে গিয়ে ফটো ভেরিফাই চেয়ে বসে, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান দেখি, আমরা এখানে একটা জিনিস দেখে আসি, আমরা কতটা লেটারে লিখতে পারবো এটা। ওকে, এটা মেবি 1200 লেটারে। ওকে, 1200 লেটারে যেতে পারবো আমরা। 1000 লেটারের মধ্যে এখান থেকে চ্যাট জিপিটির কাছ থেকে লিখে চাইবো। এই যে আর এক ঝামেলা তো শুরু হবে। আচ্ছা, এখানে আমি যদি লিখি রাইট এ 5 gig description of my account about YouTube video SEO in। আচ্ছা, ওকে ফাইন, এটা খুব সুন্দর করে লিখে দিয়েছে, কিন্তু একটু বাদ আর একটু মনে ভালো হতো। আচ্ছা দেখ, তারপরে সমস্যা নাই। 1000 ইয়ের মধ্যে লিখে দিয়েছে সে। দেখেন এখানে কি লিখেছে, গিগ টাইটেল ইউটিউব ভিডিও এসইও বুস্ট ইউর র্যাঙ্কিং টু ইনক্রিজ ভিউয়ার্স, গিগ ডেসক্রিপশন। ওকে, এই যে আমরা এখান থেকে লিখবো যে আর ইউ, আচ্ছা শর্ট লিঙ্ক টু গেট ইউর ইউটিউব ভিডিও নোটিসড। আচ্ছা দেখেন আমরা এখান থেকে এটা পরবর্তীতে চেঞ্জ করা যাবে, কিন্তু আর চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ। পরবর্তীতে চেঞ্জ না করলে এটার ফলাফল ভালো আসবে না। আশা করছি পরবর্তীতে এটা অপটিমাইজ করে নিতে হবে আরো সুন্দর করে। কারণ হচ্ছে এর মধ্যে তো ইয়ে দেওয়া নেই, একটা ভালো আরো কিওয়ার্ড সংবলিত দিতে হবে। আচ্ছা, তার আগে এখান থেকে একটা জিনিস করে আসি আমরা, তা না হলে একটু ঝামেলা হতে পারে পরবর্তীতে। সেটা হচ্ছে যদি গ্রামাটিক্যাল কোনো পরীক্ষা চেয়ে বসে তখন তো বড় বিপদ হয়ে যাবে। আচ্ছা, ফ্রি গ্রামার চেকার বা ফ্রি গ্রামারলি, যেগুলো দেখে আমরা ফ্রি গ্রামার কোনগুলো আছে এখানে সেগুলো। আচ্ছা আপু, আপনি গ্রামার চেক করেন কোনটা দিয়ে বলেন তো? আপনি তো বুকমার্ক দেখতে পাচ্ছি না, এখানে কোনো বুকমার্ক করা নেই। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমি এক আমি তো অনেকদিন পড়ি না, যে আমি ভুলে গেছি। এখন তো এদিকে বুকমার্ক করে রাখছি না মনে হয়। কই বুকমার্ক তো দেখতেছি না। এটা কিউলি বোর্ড, কিউলি বোর্ড, এটাতে যান স্যার। এটাতে যাচ্ছি এখন, দেখি এটাতে গিয়ে কি হয়। হ্যাঁ। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে আপনার নেটেও একটু প্রবলেম আছে বলে মনে হচ্ছে, আর কন্ট্রোল যখন দূর থেকে নেওয়া হয় তখন এই সমস্যাগুলো খুব ডিপলি দেখা দেয়, হ্যাঁ। হ্যাঁ, আমাদের আজকে নেট অনেক সারাদিন, প্রায় অনেক মানে সময় ছিল না, তারপরে সন্ধ্যার পরে আসছে। আজকে একটু নেটের প্রবলেম।
যেদিনকে আমরা কাজ করার চিন্তা ভাবনা করতেছি সেদিনকে নেটের প্রবলেম, তাহলে হলো বলেন? জি জি স্যার। আমি তো বাসায় একটা প্রোগ্রাম চলতেছে, সব ফালাই দিয়ে আপনি যখন বলছেন যে আপনি গিগের কাজ করবেন, প্রোগ্রামের চিন্তা করি না স্যার। এটা কোন দিন দিব, মানে অনেকদিন থেকে একটা মানে প্যারা আর কি। কই গেল? এই যে অল দেখাচ্ছে, গ্রামারে মনে হয় চারটা ইয়ে আছে, একসাথে 80। গ্রামারে মনে হয় চারটা। না, সেটা তো বুঝতেছি, কিন্তু যে এখানে যে লাল কালি দিল, লাল কালিটা কেন দিয়েছে এটা তো আমার বুঝতে হবে। ভিটা মনে হয় বড় হাতের ছিল, এখন তো মনে হয় ছোট হাতের এসে পড়ছে স্যার। কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না এখানে। একটু ওয়েট করে আমরা দেখি কি আসে। আচ্ছা, মেটা ডাটা জায়গায় কি প্রবলেম? মেটা ডাটা জায়গায় মেটা ডাটা হচ্ছে ME TA DA, এর পরে একটা হাইফেন, ঠিক আছে। মেটা ডাটা METADATA, আচ্ছা। অ্যান্ড মেটা ডাটা, এখানে প্রবলেম কোথায়? ডিসক্রিপশনে মেটা ডাটা অপটিমাইজিং গিগস, এটা তো ঠিক আছে, কিন্তু এখানে আর কি প্রবলেম? আচ্ছা, এই জায়গায় আমরা একটু দেখি অপটিমাইজেশন, এসিও, এসিও, আচ্ছা, এসিও টাইটেল অপটিমাইজেশন, অপটি অপটিমাইজেশন, আচ্ছা। না, আন্ডারস্কোর তো এখানে হবে না। আমি সাধারণত এখানে কোনো ধরনের যে ভুল সেটাকে আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওরা যে কারণে ধরুক ধরুক, আচ্ছা, এখানে কত? 75, তখন ছিল 80। আচ্ছা, অপটিমাইজেশন, আচ্ছা। মেটাডাটার পরে আমরা একটা হাইফেন ব্যবহার করেছি, কিন্তু এই হাইফেনটা তারা পছন্দ করতেছেন, এর কারণটা কি হতে পারে? কিবোর্ডে তো এর চাইতে বড় কোনো হাইফেন নেই। আর ওই ওরা ওই গ্রামার যেটা রিকমেন্ড করছে ওইটা ক্লিক করে ওইটা বসাই দেন। আর এখানে কি ক্লিক করলে কি রিকমেন্ড হবে ওখানে? হ্যাঁ, তো ঠিক আছে, ওকে, তাই ফাইন। তো ওর কথা। আচ্ছা, আচ্ছা, ডানে ডানে। ওকে, ওকে।
তাও তো স্কোর দেখাচ্ছে 18, 78। হ্যাঁ, নাইস জব। আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম। কপি করে নিয়ে আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পরে মার্ক করা আছে, কন্ট্রোল+V করে দিলাম। ওকে, আচ্ছা দিলাম। আচ্ছা এখানে যা দেখাচ্ছে দেখাচ্ছে, আমরা ওখান থেকে যদি করে নিয়ে এসেছি, আপাতত এরকম থাক, তারপরে আমরা দেখবো প্রয়োজনে যা লাগে আমরা করব। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা বুঝতে পেরেছি, এখানে কি বলেছে, সবচেয়ে বেশি ডেসক্রিপশন কন্টেন্ট ইউজড অন ইউটিউব শব্দটা সবচেয়ে বেশি এখানে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, তাহলে ইউটিউব শব্দটা উপরেরটা যে এখানে এখানে এরকমই থাকবে, ইউটিউব, OIOU। ওয়াইটি দিয়ে দিতে পারেন স্যার। হ্যাঁ, ওয়াইটি দেবো, ওয়াইটি দেবো, কিন্তু কয় জায়গায় দেবেন ওয়াইটি? পরে দেখবেন যে ওয়াইটি ধরে ফেলেছে তখন। ও, আমিও একবার করতে গেছিলাম, নিজে নিজে গিগ দিতে গেছিলাম, তখন এরকম সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, আমি এদিকে ইউটিউবে টাইম নিয়ে একটু টেনশন ফিল করছি যে টাইমে কোনো সমস্যা হয়ে যায় কিনা, লাইন কেটে গেলে কি হবে। দ্বিতীয়বার ইউটিউবে লিংক এখন দিলে হবে না স্যার? হ্যাঁ হবে। আচ্ছা, এখানে আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি আপনাদেরকে, সেটা হচ্ছে এখন আমি যদি সেভ দিতে যাই, সেভ নেবে না। কিসের জন্য বলেন তো? যে ওরা একবার সেভ নেওয়ার চেষ্টা করেছে, হয়নি, এজন্য নেবে না। আমাদেরকে এই এই অংশটাকে কপি করে রেখে দিলাম আমি। ওকে, তারপর আমরা একটু ট্রাই করব, ট্রাই করে যদি না হয় তখন আমরা আবার এটাকে আবার পেস্ট করে দেব। সেভ অ্যান্ড কন্টিনিউ। আইডিয়া ছিল যে নেবে না, নেয়নি। আচ্ছা, 1 মিনিটের মধ্যে লাইন কেটে যাবে। আচ্ছা, কেটে যাওয়ার পরে আমরা আবারও এই লাইনে চলে আসবো এখানে। হ্যাঁ, ঠিক আছে স্যার।